তোমাকে হত্যা করতে আসি নাই, আমি তোমাকে তোমার পাওনা দিতে আসছি। বান্দি দৌড়াইতেছে, দূরে খাড়া বলেন ওমর কি বললেন? বলে আমি তোমার কাছে আমি আসি নাই, আমাকে একজনে পাঠাইছে। যিনি কে? আরো জোরে বলেন কে? আমাকে যে পাঠাইছে, আমি আসি না, আমাকে একজনে পাঠাইছে। আল্লাহর বান্দি তুমি দৌড় দিও না, তুমি শোনো, আমার কোনো পাওয়ারে আমি আসি নাই, আমাকে একজনে পাঠাইছে, যিনার নাম আল্লাহ। যখন এই কানের মধ্যে আওয়াজ গেলেন আল্লাহ পাঠাইছে, যেহেতু ওমর আসে নাই, তাইলে ওমর আমাকে মারতে আসে নাই, নিশ্চয়ই আমার কোনো একটা ফয়সালা হলো। কি হলো? ফয়সালা হইছে। মনের মধ্যে বিশ্বাস, যেহেতু ওমরে আরেকজনের রেফারেন্স দিলেন। কার রেফারেন্স দিছে? তাইলে ওমরের এই জজবা এখন ওই মালিকের সামনে আর নাই। দুনিয়ার মানুষের সামনে, শয়তানের সামনে জজবা আছে, কিন্তু মালিকের সামনে এই জজবা আর নাই। রাগের জজবা নাই, নরম জজবা আছে। কি জজবা? নরম জজবা, নরম তবিয়ত। ওই সময় রাগের জজবা নাই। মহিলা ডাক দিয়ে আল্লাহর বান্দি বলেন, যেহেতু তোমাকে একজনে পাঠাইছে, সে কে? বলে আল্লাহ। বলে কেন পাঠাইছে? বলে তুমি যে জান্নাতুল বাকির মধ্যে তওবা করিয়া কান্না শুরু করলা, তোমার কি লাগবে? আল্লাহ দেওয়ার জন্য পাঠাইলেন। আল্লাহর বান্দি জমিনের মধ্যে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়িয়া আবার হুশ হলেন। এবার ওমরকে বলেন, ওমর আমি বেহুশ হইছি, এই সময় জান কবজ হইত, কিন্তু আমি তোমাকে একটা কথা শুনাইবার জন্য আসছি। ওমর, আমার এই কথাটা সারা বিশ্বের মানুষের মধ্যে, সারা আনেওয়ালা উম্মতের মধ্যে জানায়া দিও। আমি এতদিন গান গাইছি, আমার কণ্ঠ ভালো ছিল, সকল মানুষে গান শুনছে, কিন্তু যেই সময় আমার কণ্ঠের পাওয়ার নাই, গান গাওয়ার সুযোগ নাই, আমার মতো মানুষের গান কেউ শোনে না, ওই সময় ডাক শুনছে কে? আরে জোরে বলেন, কে শুনছে? আল্লাহ ওই সময় বান্দা গড়া দিয়া ডাক দিছে, মালিক আমার চাইতে নগণ্য খারাপ আর কেউ নাই, কেউ আমাকে গান আর শোনে না, আমার গান শোনা এখন তুমি। ওমরকে এই কথা শুনে দিয়া আবার চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া জমিন থেকে চিরবিদায় নিয়ে গেলেন। তাহলে সেই মালিক এখনো আছে না নাই? হাজারো অন্যায় করে ফেলেছি, এখন আমল করার সুযোগ আসছে, আমল করি, ফজরে সিজদা দেই, দিয়া হাত উঠে বলি, মালিক আমার জীবনে নামাজ কাজার কোনো কি নাই, অভাব নাই, কি আছে না নাই? নামাজ কাজা নাই, নামাজ কাজা নাই এমন কি আছেন? কথা বলেন, একজন আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নাই। এই যে একজন পাওয়া গেছে, কিন্তু এত মানুষ, এর মধ্যে সাহস করিয়া বলতে পারি নাই আমার নামাজ কাজা নাই। যেই দিন মালিকের সামনে নবীরাও নাফসি নাফসি বলবে, ওই দিন আপনার আমার এই গুনালয়া যদি উঠে, আর আমি মালিকের সামনে যদি বলি, আল্লাহ আমি একটু কথা বলতে চাই, আমাকে জান্নাত দিবেন না দিবেন না, এই পাওয়ার হইব? যেহেতু আমি তা আগেই মামলার আসামি, আগেই কি মামলার আসামি, আমার মামলার অভাব নাই, আমি ওখানে মালিক থেকে কেমনে চাইবো জান্নাত? এই জন্য এই সময় এখন আছে, এখনো মসজিদে সিজদার মধ্যে পড়ে যাই, ভোর রাত্রে পড়ে যাই, তাহাজ্জুদের সময় উঠি, সব মানুষ ঘুমায়, আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায় না। ভোর রাত্রে উঠিয়া মালিককে ডাক দাও, মালিক সব মানুষ ঘুমায়, তুমি সজাগ। আল্লাহ বলেন, সব ঘুমায় বান্দা, তুই কেন ঘুমাইলি না? তুই যে তুই ঘুমাস না, তোর দিকে আমার নজরটা পড়লো। একদিন দুই দিন করতে করতে মালিকের সাথে এই বান্দার সাথে একটা নজর হয়ে গেল। এবার নবী বলেন, ডাক দি, আইনুহু আইনুল্লাহ,
লিসানু লিসানুল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ। ওই বান্দা ডাকতে ডাকতে ওই বান্দার হাত থাকে না মালিকের হাত হয়ে যায়, ওই বান্দার চক্ষু থাকে না মালিকের চক্ষু হয়ে যায়, ওই বান্দার জবান থাকে না মালিকের জবান হয়ে যায়। ওই বান্দা যখন ডাক দেয় আর মালিক বলে, বান্দা আমি এখন নিচের আসমানের মধ্যে, তুই জমিনের মধ্যে, পাখির আওয়াজ বন্ধ করে দিলাম, দিনের একটা আওয়াজ আছে, গাড়ির আওয়াজ বন্ধ করে দিলাম, সকল মানুষের আওয়াজ বন্ধ করে দিলাম, কিন্তু তোর আর আমার একটা আওয়াজ আছে। এই আওয়াজের মধ্যে বল বান্দা তোর কি লাগবে? কি ওই সময় ডাকতে পারবো? নিয়ত করতে পারি ইনশাআল্লাহ যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই লাগে আরেক ওয়াক্ত যোগ করব। তাহাজ্জুদ কি বলেন? কোন ওয়াক্ত? কোন আল্লাহওয়ালা থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন আল্লাহর ওলি হতে পারে না তাহাজ্জুদ ছাড়া। কি ছাড়া? তাহাজ্জুদের নামাজ ছাড়া। এখন বলে হুজুর তাহাজ্জুদ পড়বো কোন সময়? নামাজই তো পড়ি না, ফরজই তো পড়ি না, তাহাজ্জুদ পড়ি কোন সময়? কিন্তু ফরজ ওই পড়ার সময় পাই না। কিন্তু সময় একদিন হবে, ওই দিন সময়ের জন্য আফসোস করব আর বলবো কাফেররা যেমন বলে রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমুন। কাফেররা বলবো যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল সুপারিশ করিয়া সব কালিমাওয়ালাকে জান্নাতে দিয়ে দিবেন, এরপরে বাকি থাকবো আল্লাহর রহমতের হাত জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। ঢুকায়া দিয়ে এইভাবে হাত পাতবেন, যারা কালিমা বললো প্রত্যেককে অথবা অন্যভাবে ভয় পাইছে আল্লাহকে, সব মানুষগুলো জান্নাতে আনিয়া দিয়া এবার জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। বন্ধ করে যখন দিবে, কাফেররা আরবিতে বলবে রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমুন। আরে কেন কালিমা বললাম না? যদি শুধু কালিমাটাও পড়ে আসতাম তাহলে তো আজকে জান্নাতে যাইতে পারতাম। শুধু কালিমাটাও যদি পড়তাম। এজন্য আপনি আফসোস করবেন, আরে আমার বাড়ির বাসাওয়ালায় ফজরের কালে উঠিয়া গেছে, আমি যাইলাম না। আফসোস করবেন, আঙ্গুল কামড়াইবেন বা কাম্বুল খাইবেন, হাতের এই পর্যন্ত চাবাইবেন, কিন্তু কি লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য আমল করা লাগবো না। আমল মানে এই ওয়াজ নসিহত সবকিছু কিসের জন্য? আমলের জন্য। এই যে তাফসীর মাহফিল আলারা মেহনত করে অনেক কষ্ট করে আয়োজন করলেন, কিন্তু আমল হলো না, তাহলে এই তাফসীর মাহফিলে উপকার কি হবে? এজন্য আমাদের আমল দরকার আছে না নাই? আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? হাত দেখান মালিক আল্লাহ, আমরা এই হাত দেখা দিলাম, হাতে নাড়া দিয়ে দিলাম, আল্লাহ গুনাহ মাফ করে দাও, নামাজ আর ছাড়বো না। বলেন কি ছাড়বেন না? নামাজ আর ছাড়বো না। আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছি। আমাদের জানা হলো এই সময়ের মালিককে। জোরে বলেন কে? এই সময় দিছে আল্লাহ। বলে কিভাবে? আমার সময় আমি ব্যয় করি। কই আল্লাহ দিছে? বলে আল্লাহ এই সময় দিছে। কেমন? আমানত যেই জিনিস রাখে, আমানত যে কোনো সময় নিয়ে যাইতে পারে, তাহলে সময়ের আমানত কার? আল্লাহ যেই সময় ডাকবে, আপনি তো আর থাকেন আর না থাকেন, নিব না নিয়া যাইব। তাহলে সময়ের আমানত, টাকা পয়সার আমানত, এই হায়াতের আমানত, সবকিছুকে এই আল্লাহকে যদি চিনিয়া যাইতে পারি, বন্ধু বানায়া যাইতে পারি, আমার জিন্দিগিতে আর কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই কবরে, নাই হাসরে, নাই মিজানে, নাই ফুলসেরাতে। কারণ সেখানে যেখানেই বিপদে পড়বো সেখানেই আছে কে? বন্ধু তো একজন আছে কে? তাহলে দুনিয়াতে বন্ধু বানাই, এই বন্ধু বিপদে থাকে না, বিপদে পড়লে বন্ধু থাকে কে? আল্লাহ। যেমন এই যুবতী মহিলার বিপদে পড়ছে, জান্নাতুল বাকির মধ্যে যায় যখন আশ্রয় নিল, ক্ষমা চাইলেন, মাফ করছে কে? ওই সময় কন্টের পাওয়ার না থাকার কারণে কেউ তার কাছে ছিল না, সহযোগিতাও করলো না। ওই সময় সহযোগিতা করছে আল্লাহ। এজন্য আল্লাহকে বন্ধু বানাতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনার গোলাম বানায় নেন।